আজ আগস্ট মাসের 9 তারিখ। আর এই সময়টাতে এবং অনেক দিন ধরে বেশ ভালো, অনেক দিন ধরেই বেশ বর্ষাটা চলছে। তো বর্ষার সাথে জঙ্গলের একটা তো ওতপ্রোত কানেকশান আছে। এই ওয়েদারটা কেমন হয় আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটু এক্সপিরিয়েন্স করার, যে বর্ষায় জঙ্গল কেমন লাগে। তো সেই সুযোগটা যখন হয়ে গেল, কলকাতা থেকে খুবই কাছে আমরা এখন আছি জয়পুর ফরেস্টের মধ্যে লামাকাও আরণ্যক ইকো রিসর্টে। তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই রিসর্টটা পুরোপুরি ঘুরে এবং সাথে আমাদের এক্সপিরিয়েন্স এবং আমাদের অনেস্ট রিভিউ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি অর্পিতা, তোমরা আছো আমার চ্যানেল গ্লোয়িং গ্যালারি বাই অর্পিতাতে। তো ভিডিওটা শুরু করা যাক এবং শুরু থেকে শুরু করা যাক ভিডিওটা। কিভাবে আমরা এখানে আসলাম, রোডটা অনেকেই কনফিউজড হয়ে যায় যেহেতু এটা পুরোপুরি জঙ্গলের মধ্যে, তো অনেক সময় গুগল ম্যাপ কাজ করে না। তো প্রথম থেকে রোডটাও তোমাদেরকে দেখাই এবং আশা করছি তোমাদেরও সুবিধা হবে সেটা আসতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সোজা যেতে হবে, মানে এয়ারবেসের যে রাস্তা দিয়ে ঢুকলাম সেটা দিয়ে কিছুটা যাওয়ার পরে প্রথম বাঁহাতে একটা আবার ওই খাল ক্রস মতো ছোটো একটা ব্রিজ পড়বে ঢালাই, ওটা দিয়েই চলে আসবো। দুটো মুরগির খামার আছে দু তিনটে, ওইগুলোকে ক্রস করে একটু সামনে এগিয়ে যেতে হবে। লেফট নিতে হবে, লেফট। দেখো চারপাশটা দেখো, পুরো জঙ্গল, আর এই হচ্ছে রিসর্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটা হচ্ছে ডিলাক্স কটেজ। এখানে দেখো এরকম ব্যালকনিতে করা আর দুটো বসার চেয়ার আছে, এখানে সুন্দরভাবে লেখা আছে। এই হচ্ছে আগে রুম টুকটা দিয়ে দিই। এদিকে হচ্ছে তোমাদের টিভিটা রয়েছে, আর এখানে উইন্ডো যেটার থেকে বাইরের ভিউটা হয়। এখানে চেয়ার যেটা রয়েছে ব্যালকনি। এই হচ্ছে বেড, বেডের দুটো সাইডে দুটো বেড সাইড টেবিল আছে, এখানে ইন্টারকম আছে। বেডটা মোটামুটি সফট আছে। এখানে দুটো চেয়ার দিয়েছে, একটা সেন্টার টেবিল আর দুটো জলের বোতল দিয়েছে। এখানে একটা মেনু কার্ডও আছে। এখানে দেখি, এখানে কেটলি দিয়ে দিয়েছে, এই টি কফি মেকারের সমস্ত স্যাশেগুলো আছে, দুটো কাপ আছে। এই হচ্ছে ওভারঅল রুমটা। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, আবার দেখাই তোমাদের। আচ্ছা, এখানে একটা মিরর দিয়েছে, বাট এত উপরে দিয়েছে যে কোনোভাবে কোনো কাজে মনে হয় না লাগবে। আর এখানে একটা লকার ড্রয়ার মতো আছে, চাবি। এখানে একটা কাভার, বড্ড উপরে দিয়েছে। নিচটাতে এতটা স্পেস কেন রেখেছে বুঝতে পারছি না। দেখো কতটা, এই যে আমার শুধু গলাটুকু দেখা যাচ্ছে এতটা হাইটে। তো যাই হোক, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় আছে, গিজারও আছে। এখানে হচ্ছে বেসিন, এখানে হচ্ছে মিরর আছে, আর এই যে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে সমস্ত কিছু। এই হচ্ছে ওয়াশরুমটা। আর এই হচ্ছে টোটাল ওভারঅল আমাদের রুমটা। আচ্ছা, টয়লেট্রির মধ্যে দিয়েছে ওরা এখানে শ্যাম্পু, আর এটা হচ্ছে শাওয়ার জেল, আর এখানে একটা সোপ। ঠিক আছে, আমি কিন্তু এখানে কোনোরকম ডেন্টাল কিট দেখতে পাচ্ছি না। এখানে একটা ডাস্টবিনও রয়েছে। আমাদের আসার সাথে সাথে দিয়েছে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা, মনে হচ্ছে আম পান্না। আম পান্না খা, ভালো। দেখ তুই এটা ট্রাই কর। এই অর্ডার দিয়েছিলাম আমরা ফিশ
ফিঙ্গার ফিশ ফ্রাই যাই বলবে। এই হচ্ছে প্রাইসটা। এটা দাম কত এটা? আচ্ছা, দামটা পরে দেখেই বলছি যে এটা কে আছে কীরকম, তাকে দেখাই। এই হচ্ছে মাছ। আচ্ছা, আমি একটা বেসিক একটা রিসর্টের একটা আইডিয়া দিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি জঙ্গলের মধ্যে, তোমাদের মেন রোড থেকে প্রায় 2-2.5 কিলোমিটার মতো ভিতরে ঢুকতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মেন রোডটা, মানে মেন গেটটা, অ্যাকচুয়ালি মেন রোড না, এটা হচ্ছে মেন গেটটা। এই সামনেই হচ্ছে এটা রিসেপশন, আর এখান থেকে সমস্ত কটেজগুলো দুই দিকে শুরু হয়েছে। এইগুলো হচ্ছে এনাদের ব্যাম্বু কটেজ, আর আমরা যেটা আছি সেটা হচ্ছে ডিলাক্স কটেজ। এইগুলো আরও ওইদিকে ক্যাটাগরি ট্যারিফ কি সমস্ত কিছু আমি কিন্তু ভিডিওতেই বলে দিতে থাকবো, বা ডেসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে কিন্তু পেয়ে যাবে। জঙ্গলের মধ্যে এলে এইগুলো তো ন্যাচারাল ব্যাপার, এই জিনিসগুলো থাকবেই, কিছু করার নেই। আরও অনেক ধরনের পোকামাকড় হেনা তেনা পেয়েছি, তো এগুলো থাকবে। জঙ্গলে যখন এসছো তখন জঙ্গলের মধ্যে অ্যাকচুয়ালি তো এই ন্যাচারাল ব্যাপারগুলো থাকবে। আর এদিকে বুড়ো মানুষ বাচ্চাটাকে দিয়ে দোলনা চড়াচ্ছে, দোলনা ঠেলাচ্ছে। বাচ্চাটা 4 বছরের বাচ্চাকে 40 বছরের বুড়ো বসে ঠেলাচ্ছে। এই যে ওরা দুজনে এখানে নেমেছে সবাই। পুলটা ছোটোর মধ্যেই, আর বেশি জলও নেই, দেখছো তো কতটা জল। আর এখানে চান করছে বলে দেখাচ্ছে না, এদিকে এরম মতো রয়েছে। এখন অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন এদের মোটামুটি চলছে। এই জলটা ঠান্ডা, কিন্তু যার রোদ দিয়েছে আজকে মারাত্মক গরম। ওইদিকে একদম জল কম থেকে এই ভেতরটাতে দ্বীপ আছে। দেখো তো পায়রা, একদম পিছন পিছন আসছে। কিছু খাবো তারপরে দেবো। চারিদিকে শুধু গাছপালা, পাখি ডাকছে, পায়রা উঠছে, সমস্ত কিছু। আচ্ছা, আওয়াজ শুনে রেস্টুরেন্টটা কি সুন্দর ই করা। এটা হচ্ছে রেস্টুরেন্ট। বসো না, যেখানে খুশি বসো। এখানে যত সময় বুফে দেয় সকালবেলা। আর এই হচ্ছে ওভারঅল রেস্টুরেন্ট। এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে রুই, দই রুই, এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে আলু পোস্ত। এই আপাতত আমরা নিয়ে খাওয়াটা স্টার্ট করি, তারপরে তোমাদের জানাচ্ছি কীরকম হয়েছে। আচ্ছা, এটা আমরা নিয়েছিলাম হচ্ছে দই রুই, দই কাতলা বা দই রুই। তো এটা না অনেকটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে করেছে ওরা, মানে কারি পাতা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে। প্রথমবার খাচ্ছি এরকম, একটু টকটক লাগছে। আর পোস্তটা তো অ্যাজ ইউজুয়াল এখানকার ভালোই হয়।
এবার চিকেনটা আছে, দেখে ভালো লাগছে। চিকেনটা এবার দেখে বলবো যে কীরকম। আর এই হচ্ছে মাছটা। মাছটা আমাদের টেস্টে ভালো লাগবে না, আমিও দেখলাম তো ভালো লাগছে না, সাউথ ইন্ডিয়ান স্টাইলে মাছ তো। এই বলছিলাম যে বৃষ্টি পড়ছে না, বৃষ্টি পড়ছে না, জঙ্গলে এসেছি বৃষ্টি নেই কেন, এই বৃষ্টি পড়া শুরু হয়েছে, ঝিরঝির ঝিরঝির করে অল্প অল্প ইলশেগুড়ির মতো বৃষ্টি হচ্ছে। আমরা এই খেয়ে সবাই বেরোলাম। আচ্ছা, খাবারের কোয়ালিটি বলি, দামগুলো আমি সব ডেসক্রিপশানে বা ভিডিওর নিচে দিয়ে দেবো, এখন ঠিক খেয়াল। ওনারা কমপ্লিমেন্টারি হিসেবে চাটনি দিয়েছিল আর পাঁপড় দিয়েছিল, ওটাও ভালো ছিল খুব। তো এই হচ্ছে ওভারঅল খাওয়া দাওয়া দুপুরের। এখন দেখতেই পাচ্ছ সুন্দর হাওয়া দিচ্ছে চতুর্দিকে, আর ওয়েদারটা মানে দারুণ হয়ে গেছে, দারুণ হয়ে গেছে। তো হ্যাঁ, তা তুমি ঘোরো, চলো। হ্যাঁ, ঘুরবে না, খাওয়া হয়ে গেছে কি, এখন গিয়ে শুয়ে পড়বে, ঘরেও শুয়ে পড়ো, এখানেও শুয়ে পড়বে। তা আমরা একটুখানি ঘুরে দেখি আর তোমাদের আর এই বাঁকুড়া লালমাটি, পুরোটাই লালমাটি। এটা হচ্ছে রিসেপশন, দেখো বৃষ্টি পড়ছে সুন্দর, যেটা চাইছিলাম অ্যাকচুয়ালি, এবার সেটাই হচ্ছে। তাও বৃষ্টির মধ্যে একটুখানি ভিজে ভিজেই তোমাদের একটু দেখাচ্ছি, এন্ট্রান্সটা দেখাচ্ছি অ্যাকচুয়ালি। এই যে আরণ্যক রিসর্ট, এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এসছি, এটা দিয়ে, এখানটা দিয়ে দেখো পুরো জঙ্গল চারিদিকে, তোমরা দেখো পুরো জঙ্গলের মধ্যে। রাস্তাটাও বুঝতে পারছো কিরকম রাস্তা, কাদা মাটি এরকম রাস্তা, পুরোপুরি জঙ্গল যাকে বলো। জঙ্গলের মধ্যে যদি নিরিবিলিতে নিশ্চিন্তে একটা দিন, দুটো দিন, একটা রাত কাটাতে চাও, তাহলে এখানে আসতেই পারো। শীতকালের ব্যাপারটা আরও ভালো হবে। তো জোরে বৃষ্টি নেমেছে, যাই আমরা রুমে যাই, আবার পরে একটু কমলে আবার ঘুরে ঘুরে সব দেখাবো, রুমগুলোও দেখাবো তোমাদেরকে। আর কি কি আছে পরপর দেখো। দেখো এবার আওয়াজটা শোনো বৃষ্টি, তাহলে বুঝতে পারবে। এখন একটুখানি বাইরে বসে দোলা খাচ্ছি আর একটু পরিবেশটা অনুভব করছি, করার চেষ্টা করছি অ্যাকচুয়ালি। তো একটু আমিও দেখি আর তোমাদেরকেও দেখাচ্ছি আশেপাশটা অন্ধকারে কীরকম লাগছে। একটা অন্যরকম, সকালবেলা আলোতে একটা অন্যরকম পরিবেশ, আর এখন রাত হয়ে যাওয়ার পর একটা আরও অন্যরকম। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, ওখানে দেখতে পাচ্ছ চাঁদটা কতটা সুন্দর লাগছে, পূর্ণিমার চাঁদ, কারণ আজকে রাখি পূর্ণিমা। তো পূর্ণিমার চাঁদটা মারাত্মক সুন্দর লাগছে। আর এদিকে সমস্ত কটেজগুলো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো, প্রচণ্ড সুন্দর লাগছে, খালি চোখে তো আরও সুন্দর লাগছে, এত বড় একটা লাগছে, বিরাট বড় একটা। আর এখানে নিচে কটেজগুলো বেশ একটা অন্যরকমই লাগছে, দেখ বেশ সুন্দর লাগছে ফ্রেমটা। এখন আমরা অর্ডার করেছি ড্রাই চিলি চিকেন, এটার দাম হচ্ছে, হ্যাঁ ড্রাই চিলি চিকেন, হ্যাঁ ঠিক আছে, গ্রেভিটা দিয়েছি। এখন বাজে 8টা, আমরা একটুখানি পুলের ধারে আসছি, ওরা অলরেডি চলে গেছে, আমি পরে যাচ্ছি একটুখানি। আর যেহেতু বৃষ্টি হয়ে গেছে, ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, পুলের ধারে এরকম লাইট লাগানো আছে। আর এই চারপাশ দেখছে পুরো অন্ধকার, একটু আগে চাঁদ দেখা যাচ্ছিল, এখন পুরো ঢেকে গেছে আকাশ। পিছনে দেখো এখান থেকে বল দিয়েছে খেলার জন্য, বল নিয়ে খেলছে। অন্ধকার হয়েছিল, আমি এসে বলাতে নিয়ে এলাম, তারপর লাইট ফাইটগুলো জ্বালিয়ে দিলাম, মোটর ফটোগুলো জ্বালিয়ে দিলাম। ডিনার অর্ডার করা হয়েছিল, এটা হচ্ছে এগ চিকেন রাইস, আর এখানে চিকেনের কোনো আইটেম আছে, আর এ হচ্ছে রুটি দেওয়া আছে। কোয়ান্টিটিটা একজনের জন্য কমই মনে হলো। এগ চিকেন রাইসটার দাম বোধ হয় 250, 249 বা এরকম কিছু। কোয়ান্টিটি ভালো, কিন্তু কোয়ান্টিটি খুবই কম, কোয়ান্টিটিটা অনেকটাই কম, মানে মনে হচ্ছে যেন হাফ প্লেট মতো মনে হচ্ছে। যাই হোক, আর চিকেনটা খোলো দেখি।
এটা হচ্ছে চিকেন বাটার মশলা বলা ছিল, আর তার সাথে হাত রুটি। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। এখন বাজে 10:30, আমাদের ডিনার কমপ্লিট হলো। এবার ডিনারের ব্যাপারে বলি যে রাইসটা তো তোমাদের বললাম যে রাইসটা নিয়েছিলাম, কোয়ান্টিটিটা আমার মনে হচ্ছে যে অনেকটাই কম। আর চিকেন বাটার মশলা, চিকেনের গ্রেভিটা ভালো ছিল, বাট চিকেনগুলো একটু হার্ডি ছিল। রুটিটা অ্যাজ ইউজুয়াল যেরকম নর্মাল হয় তাই। তো এই হচ্ছে আমাদের আপাতত ফুড এক্সপিরিয়েন্স। আর আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে, এখানে যিনি ম্যানেজার বাবু আছেন বা যিনি টোটাল ব্যাপারটা দেখাশোনা করছেন, উনি কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ। মানে কখনো যখন যা লাগছে সেটা দিয়ে দেওয়া, করে দেওয়া, প্রচণ্ড হেল্পফুল। আর প্রচণ্ড অ্যাক্টিভ বলতে গেলে, মানে কোনো রকম পরিষেবা দেওয়ার দিক দিয়ে কোনো রকম খামতে কিন্তু আমরা একদমই পাইনি। তো এটা খুবই ভালো লেগেছে। তো খারাপ ভালো সব রকম মিশিয়েই তো নর্মালি হয়। তো আপাতত আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। এবার কালকে সকালে আমাদের ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি যেটা আছে সেটা আছে। তো সকালে ব্রেকফাস্টটা করি। সকালে উঠবো, উঠে আশা করছি পাখিদের প্রচুর আওয়াজ টাওয়াজ পাবো, কারণ এমনি যখন আমরা আজকে বেলায় আসলাম প্রচুর পাখির ডাক টাক শুনতে পাচ্ছিলাম। তো এই আপাতত শুয়ে পড়বো, এখন 10:30 বেজে গেছে অলরেডি। তো কাল সকালবেলা দেখা হবে, এবং ওভারঅল টোটাল যে এক্সপিরিয়েন্স আমাদের সেটাও কিন্তু একদম শেয়ার করবো, যেটা তোমরা আমাদের থেকে একদম অনেস্ট রিভিউ পাবে। তো আজকের জন্য গুড নাইট, কাল সকালবেলা দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। এখন সকাল 8টা বাজে। উঠে পড়েছি অনেকক্ষণ আগে, 6:30 উঠেছি, কিন্তু ওই রুমের বাইরে একটু বসছিলাম। তো এখন ভাবলাম যে আশপাশটা ঘুরে দেখি সকালবেলাটা কেমন লাগছে। আর রোদটাও ভালো উঠেছে। আর এদিকগুলো তখন কালকে আসা হয়নি, তাই ভাবলাম এদিকগুলো আসি, এদিকের হাউসগুলোর সামনে থেকে তোমাদেরকেও দেখাই। চলো দেখতে থাকো। আচ্ছা, কিছু জিনিস রিসর্টের ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। রুমের মধ্যে যা যা ছিল, মোটা কথা বলতে গেলে এসি পারফেক্টলি ওয়ার্কিং, গিজার তো আমাদের চালাইনি, লাগেনি গরমের সময়। এখন ওয়াইফাই ভালো কানেক্টেড ছিল। আর এগুলো রুম ক্লিয়ার, ওয়াশরুম ক্লিয়ার, সবই ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এখানে একটা জিনিস যে একটু পোকামাকড়ের উদ্যোগ আছে, হবেই, এটা স্বাভাবিক। জঙ্গলের মধ্যে তোমরা আছো, বড় বড় জঙ্গলি মশা, তাই জন্য দরজাটা খুলে রাখা যাচ্ছে না রুমের। আর তাছাড়া বাইরেও কিছু পোকামাকড় এসব আছে। তো আমার মনে হয় এখানে ফুল যদি মানে ড্রেস পরে থাকো তাহলে অসুবিধা হওয়ার কথা না, কিন্তু বেশি যেমন সন্ধে হচ্ছে ওই সময়টা, বা সকাল হয়েছে ওই সময়টাতে মশার উপদ্রব দেখলাম বেশি। বাট এখন দেখছি অতটা নেই, বা রাত্রিবেলাও দেখেছিলাম একটু রাতের দিকে অত বেশি মশার উপদ্রব বা পোকামাকড়ের উপদ্রবটা বাইরে ছিল না। আর ঘরের মধ্যে তো রুমে গুড নাইট বা ওই লিকুইড ওগুলো তো দেয়াই ছিল। তো আর খাবারের দিক দিয়ে বলতে গেলে খাবারটা সো খুব যে আমার ভালো লেগেছে প্রত্যেকটা আইটেম তা না। জানি না টেস্টের সাথে হয়তো ওনাদের এখানকার টেস্টের সাথে ম্যাচ হয়নি, বাট খাবারটা আমার খুব একটা ভালো লাগেনি। আর বাকি আদার সার্ভিসেস টপ নট, মানে দারুণ। আর এমনি পরিবেশের মধ্যে এই জঙ্গলের একটা ভাইব আছে, সেখানে ভালো লেগেছে। চারিদিকে গাছপালা, কোনো আর্টিফিশিয়াল ব্যাপারটা খুবই কম। পুলটা আছে একমাত্র ছোট্ট মতো, খুব যে বড় তা না, কিন্তু পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, জল টল প্রচণ্ড পরিষ্কার। যখনই গেছি আমরা, উনি যিনি আছেন এখানে ম্যানেজার বাবু, উনি সবসময় বলেছেন একটা দুটো বল দিয়ে দিয়েছে মেয়েকে, খেলো। তারপর পুলের যে একটা ফাউন্টেন মতো আছে ওটা চালিয়ে দেওয়া, লাইট জ্বালিয়ে দেওয়া, এই জিনিসগুলো করেছে। এখানে যে দেখো ছোটো দোলনাগুলো আছে, এই দোলনাগুলো এগুলোও কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কিছু করেনি, এই গাছের গুঁড়ি কেটেই ওপর থেকে চেন ঝুলিয়ে এরকম দোলনা করে দিয়েছে। তো ওই ন্যাচারাল ব্যাপারটা রেখেছে, যেটা ভালো। আর এই হচ্ছে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। একদম যেটা ফিল করেছি, যেটা বুঝেছি সেটাই কিন্তু শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন রেখো, যাতে এরপরে যা যা ভিডিও দেবো তার সাথে সাথে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। তো এই আপাতত বলা, এরপরে আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা তোমাদের সাথে দেখিয়ে ভিডিওটা এন্ড করবো। ব্রেকফাস্টে আছে এগুলো সব ছোলা, মটর, বাটার, ব্রেড, এটা আছে সিদ্ধ, ডিম সিদ্ধ, তার লুচি, এটা হচ্ছে মটর ঘুগনি,
এটা হচ্ছে পোহা, এই হচ্ছে ওভারঅল ব্রেকফাস্ট। ঠিক আছে, মাড হাউস যেটা, হ্যাঁ এটা মাড হাউস। এটা কি মাটিরই? হুম, ও, এটা ট্রিপল শেয়ারিং এ। আচ্ছা, একটা গন্ধ আছে। এগুলো কিরম কি রেট আছে তুমি? এটা আপনার 4000 প্লাস জিএসটি হয়। টেস্টি। জিএসটি হয়, আচ্ছা। 12% জিএসটি আছে। এটা হচ্ছে মাড হাউসটা। হ্যাঁ, এরম এটা কটা আছে মাড হাউস? দুটো দুখানা। দুটো আছে মাড হাউস, ফ্যামিলি রুম দুটো, আর ডিলাক্স কটেজ আছে আপনার 6টা, আচ্ছা, আর বাম্বু কটেজ আছে 4টা। এটা হচ্ছে ফ্যামিলি রুম। এটা হচ্ছে ফ্যামিলি। আচ্ছা, ও এটা 4 বেডেড। হ্যাঁ, 4 বেড। 4 বেডেড ফ্যামিলি রুম। এটার প্রাইস আছে 5000 প্লাস জিএসটি। 5000 প্লাস জিএসটি। আচ্ছা, এটা অনেকে গ্রুপে আছে, বাইক হ্যাঁ রাইডার হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ তো ধরো অ্যাকচুয়ালি একটু বড় রুম চাই, হ্যাঁ। সেই কারণে এটা আপনার বাসন পরিষ্কার একদম সবই আছে। 5000 বলে না এটা? হ্যাঁ, আমাদের নন এসি কিছু নাই, সবটা। আচ্ছা, তোমাদের এখন দেখাচ্ছি ব্যাম্বু কটেজটা। এটা পুরোই বাম্বু কটেজ। পুরো তৈরি না? হ্যাঁ, পুরোটাই বাম্বু কটেজ। পুরো কাঠের, মানে বাঁশের হ্যাঁ, অ্যাকচুয়ালি। পুরো বাসে। সব কটার মধ্যে এটা সবথেকে সুন্দর দেখতে, তাই না? হ্যাঁ, এটা ইউনিক। এখানে হ্যাঁ। এখনো পর্যন্ত বাম্বু কটেজ নেই বিষ্ণুপুরে আর জয়পুরের মাঝে, এখনো বাম্বু কটেজ কোথাও নেই। তো এটা একটা ইউনিক একটা, খুবই সুন্দর। উপরের টেক্সচার থেকে আপনার পুরোটাই। হ্যাঁ। এটার কিরম প্রাইস আছে? এটা আপনার 4000 প্লাস জিএসটি আছে। 4000 প্লাস জিএসটি। এটা কনভার্ট করা যায়, হ্যাঁ। ডিসকাউন্টে যাবে। সুন্দর দেখতে। এটা হচ্ছে ওয়াশরুম, বা ওয়াশরুমের এই টাইলসটা ওইটা হ্যাঁ। প্যাটার্নটাও তো এরকম করা। হ্যাঁ, বাম্বু ওটাই। উডের প্যাটার্ন। আমাদের রুমের টিকেট লিপ থেকে এর থেকে সব হ্যাঁ, কিছু আছে। সব আছে, এগুলো দেখেছি প্রত্যেকটা রুমেই আছে টিকেটলি, হ্যাঁ। এগুলো সব স্যাশে ট্যাশে দেয়া। অনেক সময় কি হয় যে অনেক, কমন প্রশ্ন থাকে যে কাপল ফ্রেন্ডলি কিনা। হ্যাঁ, কাপল ফ্রেন্ডলি কাপল ফ্রেন্ডলি আছে এখানে। মানে প্রপার আইডি কার্ড হলেই হয়ে যাবে, তাই প্রপার তো? আইডি কার্ড, দুজনকারই আইডি কার্ড চাই। আইডি কার্ড চাই। চাই। আর পেট ফ্রেন্ডলি, পেট হ্যাঁ, অ্যালাউ। অবশ্যই। এই যে তোমাদের এই আমাদের কুকুরগুলো থাকে, এই সব এখানেই থাকে? এখানেই থাকে, এখানে খাওয়া দাওয়া এখানেই করে? 8টা মতো কুকুর আছে। হ্যাঁ, তাই দেখলাম, কালকে 6-7টা দেখেছি তো ওখানটা সব। আপনার বলতে গেলে এই কুকুরগুলো একসাথে ওরা তো বলতে পারে না, হ্যাঁ, ওরা তো একটা, আমারও খুব ভালো লাগে কুকুর। দেখো, কুকুরকে অনেকে ভালোবাসে, অনেকে ভালোবাসে না। তো পশু পাখিকে নিয়েই জঙ্গলের হ্যাঁ, বসবাস। সেটাই। জঙ্গলের ন্যাচারাল হচ্ছে পশু পাখি, তাদেরকে যদি না নিয়ে থাকি তাহলে আর কে থাকবে? হ্যাঁ। এই আর জঙ্গলে। ড্রাইভার রুমসটা কি বলছো? হ্যাঁ, ড্রাইভার রুমে আপনার আছে সেম বেড কোয়ালিটি যেমন পাচ্ছেন, সেম বেড কোয়ালিটি আছে, একটু প্রাইসটা একটু আলাদা থাকে, প্যাকেজ হিসেবেও থাকে, আর নর্মাল নন এসিও থাকে। অনেকে নন এসি খোঁজে, অনেকে এসি খোঁজে, তো সেই সব ওটা তোমাদের ফোন করলে তখন কথা ডিসকাস করে কথা ডিসকাস বলে করে দেবে। ওটা একটা হয়ে যায়। আচ্ছা, আর কেউ যদি এমনি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চায় তখন কিভাবে আসবে? হ্যাঁ, তো ট্রেনে আসতে গেলে বিষ্ণুপুর, বিষ্ণুপুর। বিষ্ণুপুর থেকে আমাদের টোটো বা 4 চাকায় ফ্যামিলি বেশি থাকে, তো 4 চাকা সবকিছু ব্যবস্থা আছে। যদি বলেন যে আপনি এখান থেকে আপনি স্টে করে ঘুরতে যাবেন, বিষ্ণুপুর যাবেন, জয়রামবাটি, কামারপুকুর বলুন, পাঁচমোড়া বলুন, এদিকে আপনার মুকুটমণিপুর, শুশুনিয়া ঘুরতে যাবেন, তার জন্য গাড়ি ব্যবস্থা করে দেওয়া হয়, সেগুলো অ্যারেঞ্জ করে দেবে অ্যারেঞ্জ তোমরা? করে দিই। আচ্ছা। তো আপনার এখানে সবকিছু এ টু জেড মানে আপনি ফ্যাসিলিটি পাবেন। ব্রেকফাস্ট করে এই জাস্ট এলাম রুমে। তো ব্রেকফাস্ট সম্বন্ধে বলি, ব্রেকফাস্টটা কিন্তু কাল থেকে যা যা গেছি তার মধ্যে বেস্ট ছিল, টেস্টের দিক দিয়ে সমস্ত কিছু। লুচি গরম ছিল, তরকারি প্রচণ্ড ভালো ছিল, পোহাটা স্পেশালি দারুণ ছিল। তো ব্রেকফাস্টের দিক দিয়ে তো একদম থামস আপ। খুব
ভালোভাবে ব্রেকফাস্টটা করেছি। তো এখন বাজে 10টা বেজে গেছে অ্যাকচুয়ালি। এখন আমরা সমস্ত কিছু প্যাকিং করে নিচ্ছি, কারণ এদের এখানে 10টায় চেক আউট, কিন্তু উনি বললো একটুখানি মানে 11টা নাগাদ আমরা বেরোলেও পসিবল আছে, সেটার কোনো অসুবিধা নেই। তো এবারের মতো আমাদের আরণ্যক লামাকাও ইকো রিসর্টের ঘোরা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, অনেকের নাম নিয়ে কনফিউশন থাকে যে আরণ্যক আবার লামাকাও কেন। অ্যাকচুয়ালি আরণ্যকেরই রিসর্ট, এটা লামাকাও লিজে নিয়েছে বলেই এই দুখানা নাম একসাথে মেনশন করা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে কি করতে হবে? লাইক আর সাবস্ক্রাইব। লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।